রাধে রাধে বন্ধুরা, আশা হচ্ছে সকলে ভালো আছেন। তো আজ সকাল থেকেই খুব বৃষ্টি শুরু। তো আজ আমি তোমাদের সাথে দেখাবো আমার গোপাল সোনাকে সকালবেলা কীভাবে ঘুম থেকে তুলে রেডি করি। তো চলো, সকালবেলাতেই বৃষ্টির মধ্যেই স্নান টান সারা হয়ে গেছে, সেই নিয়ে রেডি হয়ে নিয়েছি। এখন বাজে 7:10, আমি গোপাল সোনাকে তুলতে চলে এসেছি। তো প্রথমে 3বার হাততালি বাজাতে হয়, বাজিয়ে ঝুমঝুমিটা বাজালাম, দিয়ে এবার গোপাল সোনাকে তুলবো। এই যে দেখো, গোপাল সোনা শুয়ে আছে এখানে। মশারিটা খুলছি, মশারিটা খুলে গায়ে চাপা দেওয়া, তার ওপর দিকটা আদর করতে হবে। আদর করে নিয়ে চাপাটা সরালাম, চাদরটা সরিয়ে নিয়ে আর একটু আদর করে দিচ্ছি। এটা মাস্ট কম্পালসারি, গোপাল সোনাকে একটু আদর দিতেই হবে সকালবেলা। তো আদর করে নিয়ে গোপাল সোনাটাকে তুলে বসাচ্ছি, তুলে বসিয়ে দিচ্ছি। এরপর গোপাল সোনাকে আমি রেডি করাতে হবে। তো চলো দাঁড়াও। তো গোপাল সোনাকে মশারি থেকে গুটিয়ে তুলে নিয়েছি, নিয়ে এখানে আসনের ওপর বসিয়ে দিয়ে এবারে মুখ হাতটা একটু ধুয়ে দিতে হবে। রুমালটা একটু ভিজিয়ে মুখ হাতটা একটু ধুয়ে নিলাম পুছিয়ে। তো এরপরে দেখো, এরপর এই হাতে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিপত্তারণের তাগা। হ্যাঁ, আমার মা বেঁধে দিয়েছে গোপালের হাতে। তো এরপরে রেডি হয়ে নিয়েছে, গোপাল সোনাকে ড্রেস পরিয়ে দিয়েছি। তো এবার গয়না পরানো বাকি। তো এই দেখো, এবার গয়নার বাক্স থেকে গয়নাগুলো বের করি। এই যে সেই দীঘাতে যে গয়না বাক্সটা এনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেইটাই এটা। তো এটাই আমি গয়নাগুলো রেখেছি টুকটাক ছোটোখাটো। তো ওগুলো এবার বের করছি, বের করে গোপাল সোনাকে রেডি করিয়ে নিই। দাঁড়াও, এই দেখো, প্রথমে হাতে এই চুড়িটা পরানো হবে। তো এই চুড়িটাই খুঁজছি। হ্যাঁ, এই যে পেয়ে গেছি। তো এই চুড়িটাই পরিয়ে দেওয়া হবে হাতে। দুটো হাতে দুটো চুড়ি পরিয়ে দিই, পরিয়ে দিয়ে হার কানের সবই পরাতে হবে। এবার হারটা পরে চুড়ি পরানো কমপ্লিট। এবার হারটা পরাতে হবে। এবারে চুলটা একটু খুলে রাখলাম, খুলে রেখে হারটা পরিয়ে দিলাম। দেখো কীরকম লাগছে বলো, ভালো লাগছে? এরপরে এই যে ব্লু কালারের এই কানেরটা কেনা হয়েছিল দীঘা থেকে। তো এই কানেরটা ভাবলাম আজকে পরাই, এই হারটার সাথে ম্যাচিং হচ্ছে এই কানেরটা, তো তাই জন্য ম্যাচিং করে রেডি করালাম। দেখো, দুটো কানে দুটো পরিয়ে দিলাম, দিয়ে কমপ্লিট। এরপর একটু আদর করে দিলাম গালে হাত দিয়ে। তো তোমাদের কেমন লাগছে কমেন্টে একটু জানিও। এরপরে চুলটা লাগিয়ে দিলাম মাথায়, লাগিয়ে দিয়ে পুরোপুরি কমপ্লিট। এরপর মুকুটটা বাকি, দাঁড়া মুকুটটা আনি। এই যে পাগড়িটা নিয়ে চলে এসেছি, তো এটাই পরিয়ে দিলাম এবারে। এ দেখো, ঠিকঠাকভাবে সেট করে দিলাম। দেখো ভালো লাগছে? তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। এরপরে ময়ূরের পালকটা পাশে রেখে দিলাম, রেখে দিয়ে এবারে সিংহাসনে বসানোর পালা। তো এবারে সিংহাসনে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এটাই ছিল ফাইনাল লুক, সকালবেলা ঘুম থেকে তুলে রেডি করা। তো কমপ্লিট। এরপর একটু আদর করে নিলাম আর একটু, দিয়ে পাশেই দেখো অরেঞ্জ কালার, এটা দেখতে পাচ্ছ, এটা একটা খেলনা গোপালের কাছে রেখে দিয়েছি। আর এই যেখানে রাধা কৃষ্ণ রয়েছেন, ওইদিকে একটি পিছনে কৃষ্ণ রয়েছে, আর পিছন দিকে রাধা মাধব অষ্টসখী সবাই রয়েছে। তো উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছি, পুরো কমপ্লিট, পুরো রেডি। তো এরপরে আমি আর চরণে তুলসী পাতা দিয়ে দিলাম একটু গোপালের চরণে, ওইদিকে রাধাকৃষ্ণের চরণে তুলসী পাতা দিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে এটা দেখো নৃসিংহদেব, তেনার চরণও দিয়ে দিয়েছি কমপ্লিট। তো তুলসী দেওয়া কমপ্লিট। এরপরে সকালবেলা মিশ্রি আর জল দেওয়া হয় গোপাল সোনাকে খেতে। তো মিশ্রি দিয়ে দিয়েছি, আর মিশ্রির ওপর তুলসী পাতা দিতে ভুললে চলবে না, কেন খাবারের ওপরও তুলসী পাতা মাস্ট দিতেই হবে। তো দিয়ে দিয়েছি। এরপর আমি একটু খাইয়ে দিচ্ছি। তো মিশ্রি একটু খাওয়ালাম, খাইয়ে একটু জল খাওয়ালাম, খাইয়ে দিয়ে একটুখানি রেখে দিলাম, রেখে দিয়ে এরপর ধূপ জ্বালাতে হবে। তো দিয়ে এরপর একটু ধূপ ফুপ জ্বালিয়ে দিলাম, ধূপবাতি। এই যে দেখো, তো কমপ্লিট, ধূপ দেখানো কমপ্লিট। তো এরপরে দেখো, এই যে আমাদের নিচের সিংহাসনের নিচটায় দেখো সকল দেবদেবী রয়েছে এখানে, তোমাদেরকেও একটু ধূপ দেখিয়ে দিলাম। তো এই ছিল আজকে।